Hey, what's up guys? This is Jihadul Islam and welcome to Any Reveal. আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 5। তো যারা যারা আগের এপিসোডগুলো দেখোনি এখনই গিয়ে আই বাটন থেকে দেখে আসো। তো চলো আজাইরা পেঁচাল না পেরে লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম দায়দারা এবং গারার মধ্যে ফাইট চালু হয়ে গিয়েছিল আর গারা দায়দারাকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। আর এখন দেখবো এরপরে কি হয়েছিল। তো এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই কাঙ্কুরো এবং অন্যান্য গার্ডদেরকে, যারা ভাবতে থাকে এখন তো দায়দারার খেলা শেষ। কিন্তু কাঙ্কুরো কিছু একটা নোটিস করে আর ভেতর থেকে দায়দারা নিজের জুৎসু ইউজ করে বের হয়ে আসে আর ও পালানোর চেষ্টা করে, কিন্তু গারা ওকে স্যান্ড দিয়ে ধরে ফেলে। আর তখনই দায়দারা ক্লে দিয়ে বানানো একটা ডল ভিতরে ছুঁড়ে মারে আর সেটা ভিতরে যাওয়ার সাথে সাথে ব্লাস্ট করে। কাঙ্কুরো ভাবে ও কত বড় একটা বলদ, আজ পর্যন্ত কেউ গারার হাত থেকে বাঁচতে পারেনি। এরপর আমরা দেখতে পাই কাকাশিকে, যে বলছিল আমি কত বড় একটা গাধা যে এদের কাছে হেরে যাই। আর নারুটো বলে আমি তো ওই বইটিকে এখনো পড়িই নাই, শুধু আপনাকে বোকা বানানোর জন্য আন্তাজি একটা বইলা দিছি। এটা শুনে কাকাশি আরো বেশি আপসেট হয়ে যায়। আর তখনই লেডি সোনারে ওখানে এসে পড়ে আর বলে তোমার কি কিছু বলার আছে কাকাশি? কাকাশি বলে আমার আর কি বলার আছে, দুজনেই অনেক ভালো করেছে এবং দুজনের কাছেই বেল আছে। নারুটো কনফিউজ হয়ে যায় আর বলে আপনারা কি বলতে চাইছেন আমি কিছুই বুঝলাম না। সুনাডে বলে আজ থেকে তোমাদের টিমের নাম টিম কাকাশি। নারুটো বলে হ্যাঁ ভালোই নাম, কিন্তু এটার মানে কি? কাকাশি বলে আমরা এখন থেকে আবার আগের মতো মিশনে যাব, তাও আবার একসাথে। আর তোমরা দুজনই এখন শিনোবি হয়ে গিয়েছো। অন্যদিকে আমরা স্যান্ড ভিলেজে বাকি গিয়ে দেখতে পাই যে জিজ্ঞেস করে গারা কোথায়। পরে কাঙ্কুরো বলে ও এখনো উপরে লড়াই করছে। আর আমরা দেখতে পাই গারা দায়দারাকে স্যান্ড দিয়ে আঁকড়ে ধরেছে। দায়দারা বাঁচার অনেক চেষ্টা করছিল, কিন্তু গারা ইউজ করে স্যান্ড কফিং, যার কারণে দায়দারার হাত একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু তাও দায়দারা পালানোর অনেক চেষ্টা করে আর ফাইনালি গারার হাত থেকে ছুটতে সক্ষম হয়। আর দায়দারা নোটিস করে যে যেই স্যান্ড দিয়ে ওর উপর হামলা করা হয়েছিল সেটা বাকি স্যান্ডের থেকে অনেক ফাস্ট এবং পাওয়ারফুল ছিল। এবং ও বলে গারা নিজের সাথে সবসময় কিছু স্যান্ড রাখে, তার মানে এটা বাকি স্যান্ডদের থেকে অনেক আলাদা। আর হতে পারে ওই স্যান্ডের সাথে ওর চাকরা ও মিক্স করে ফেলে, যার কারণে ওইগুলো অনেক ফাস্ট হয়ে যায়। এরপর দায়দারা বলে আমার কাছে মাত্র কিছুটাই ক্লে আছে, হয়তো আমি ওকে বেশি আন্ডার এস্টিমেট করে ফেলেছি। শাশুড়ি হয়তো ঠিকই বলেছিল, আমার আরো বেশি ক্লে আনার দরকার ছিল। অন্যদিকে শাশুড়ি দায়দারার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল এবং বলে আমার আর কতক্ষণ অপেক্ষা করতে হবে, ওকে আমি আগেই বলেছিলাম আমার ওয়েট করা একদমই পছন্দ না। অন্যদিকে নিচে একজন গার্ড দূরবীন দিয়ে দেখে এবং বলে এই লোকটি কালো রঙের একটি জামা পরে আছে যার মধ্যে লাল রঙের ক্লাউড বানানো, এর মানে ও আকাতসুকির মেম্বার। বাকি বলে গারা অনেকক্ষণ ধরে উপরে লড়াই করছে আর যদি গারা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে তাহলে ভিলেজের অনেক বড় একটা ক্ষতি হতে পারে। কিন্তু কাঙ্কুরো বলে এরকম কিছুই হবে না, চিন্তা করো না, আমি চিনি গারা কেমন। এরপর আমরা দেখতে পাই একটা ফ্ল্যাশব্যাক যেখানে কাঙ্কুরো বলছিল গারা তুমি এইসব নিয়ে চিন্তা ছেড়ে দাও, কারণ মানুষ তোমাকে একটা ডিমন ভাবে। কিন্তু গারা বলে হ্যাঁ আমি এটা জানি, কিন্তু আমি তার মতো হতে চাই আর একদিন এই ভিলেজের কাজে কাজে হতে চাই। যেদিন থেকে আমি নারুটোকে দেখেছি আমি বুঝতে পারি মানুষদেরকে, ওদের দুঃখ কষ্ট সবকিছু। নারুটোর জন্যই আমি বুঝতে পেরেছি যে আমি কারোর জন্য কিছু একটা হতেই পারি, আমি কারোর জন্য শুধু একটা অস্ত্র হয়ে থাকতে চাই না। এরপর আমরা প্রেজেন্টে দেখতে পাই কাঙ্কুরো বলছিল তোমাকে সবার প্রয়োজন গারা, কারণ তুমি এই ভিলেজের কাজে কাগে। অন্যদিকে আমরা দেখতে পাই কাকাশি নারুটো এবং সাকুরাকে যারা কোথাও একটা যাচ্ছিল। কাকাশি বলে তোমরা কি জানো আমি একটা নতুন জুৎসু শিখেছি, কিন্তু নারুটো বলে আমার অনেক ক্ষুধা পেয়েছে, তো চলো আগে গিয়ে রামেন খেয়ে আসি। তখন কাকাশি ভাবে একটা সময় ছিল যখন আমি যাই বলতাম সেটাই ওরা পাগলের মতো এক্সাইটেড হয়ে শুনতো। আর তখন সেখানে জিরায়া আসে এবং বলে আরো একবার আমি নারুটোকে তোমার উপর ছেড়ে দিলাম আর আমাদের অনেক দ্রুত প্রস্তুতি নিতে হবে, কারণ আকাতসুকি অনেক শীঘ্রই আসছে। আর তখনই জিরায়া ওখান থেকে চলে যায়। নারুটো এবং সাকুরা বলে তাড়াতাড়ি চলো সেন্সেই, আপনি কি ভুলে গেছেন যে আপনি আমাদেরকে ট্রিট দিচ্ছেন? আর কাকাশি এটা শুনে ওখান থেকে গায়েব হয়ে যায়। সাকুরা বলে উনি নিশ্চয়ই ওই বইটা পড়তে গিয়েছে। এরপর নারুটো বলে এখন তো আমরা দুইজনই বাকি আছি, তার মানে কি আমরা ডেটে যাচ্ছি? সাকুরা বলে ঠিক আছে, কিন্তু টাকা তুমি দিবে। পরে নারুটো নিজের ব্যালেন্স দেখে যেখানে অবভিয়াসলি অনেক কম টাকা ছিল। অন্যদিকে স্যান্ড ভিলেজে বাকি সব শিনোবিদের বলে পুরো ভিলেজ তন্ন তন্ন করে খোঁজো আর কোনো শত্রু আছে কিনা, আর সবাই নিজের কাজে লেগে যায়। আর বাকি বলে
লর্ড কাজের জন্য আমরা সবকিছুই করতে পারি। উপরে দায়দারা বলে তোমার বন্ধুরা হয়তো কিছু একটা করতে চলেছে, আর আমি তোমার এই ফেসের এক্সপ্রেশন দেখে বিরক্ত হয়ে যাচ্ছি। পরে ও ক্লে দিয়ে বানানো একটা ডল অনেক বড় বানিয়ে সোজা নিচে ফেলে দেয় এবং বলে ওটা কোনো সাধারণ ডল না, ওটার মধ্যে আমার পুরো চাকরা ভরা আছে। সব গার্ড নিচে ভয় পেয়ে যায় এবং বাকি সবাইকে সরে যেতে বলে। উপরে দায়দারা বলে এখন অনেক দেরি হয়ে গিয়েছে। পরে ও নিজের জুৎসু ইউজ করে ওই ডলটাকে ব্লাস্ট করে দেয়, যার কারণে অনেক বড় একটা ধামাকা হয়। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, কি মনে হয় এরপর কি স্যান্ড ভিলেজ ধ্বংস হয়ে যাবে নাকি অন্য কিছু একটা হবে? তো জানতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে ফটাফট একটি লাইক করে কমেন্টে জানিয়ে দাও যে তোমার কাছে কোন পার্টটি বেশি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণের জন্য বাই বাই।